আজকের ইফতার পার্টির জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। মোটামুটি বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এই আয়োজন করা হয়েছে গোপীনাথপুর দক্ষিণপাড়া একতা সামাজিক যুব সংগঠনের পক্ষ থেকে। প্রথমে মাংসগুলো পানি ঝরিয়ে পাতিলে দেওয়া হচ্ছে। মাংস দেওয়া শেষ হলে এবার মাংস কষানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মাংস কষাতে প্রয়োজনীয় যা যা লাগে সবই দেওয়া হচ্ছে। এখন আগুন জ্বালানোর কাজ করতেছি। লাকড়ির চুলায় রান্না করা একটা প্যারাদায়ক কাজ, কিন্তু এর রান্নার টেস্ট অনেক ভালো হয়ে থাকে। চুলায় আগুন ধরাতে প্রথমে কষ্ট করতে হয়, কিন্তু একবার আগুন ধরে গেলে আর শুকনো লাকড়ি দিতে পারলে আগুন শুধু জ্বলতেই থাকে। দেখুন কিভাবে আগুন জ্বলছে। একটু পর পর গোটা নাটা দিচ্ছিলাম যেন সব ঠিকঠাক থাকে, নিচের দিকে লেগে না যায়। আমরা কয়েকজন মিলে বাবুর্চি শহীদ আঙ্কেলকে হেল্প করছিলাম। এখন আমাদের চাল ধোয়ার কাজ করতে হবে এই দিক দিয়ে। ওই দিক দিয়ে কিন্তু মাংস কষানো হচ্ছে। মগ দিয়ে মেপে মেপে চালটাকে বস্তা থেকে বের করে নেওয়া হচ্ছে। তারপর কল চেপে ভালো করে চালগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে, যেন চালে কোনো ময়লা না থাকে। সংগঠনের কয়েকজন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত হাতে হাতে সব কাজ এগিয়ে দিচ্ছিলাম, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের রান্না শেষ করে প্যাকেট করতে হবে। এদিকে আমাদের মাংস কষানো শেষ। এখন মাংসের পাতিল নামিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি দুটি চুলার মধ্যে দুটি পাতিল বসিয়ে দেওয়া হবে, যেন একসাথে দ্রুত রান্না শেষ হয়ে যায়। এখন একে একে আমরা দুটি পাতিলই বসিয়ে দিচ্ছি। এখানে ঘি, তেল, রসুন বাটা, এলাচ, তেজপাতা, আরও প্রয়োজনীয় যা যা দরকার সব দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তেলে ভেজে একটু বাদামি হয়ে এলে দুধ দিয়ে পেঁয়াজ, মরিচ আরও যা যা দরকার সবই দিয়ে দিলাম। এবার মাপ মতো পানি দিয়ে ভালো করে জাল করতে হবে। দুটো পাতিলেই আমরা সেম প্রসেসে কাজ করতেছি। এখানে দুটি পাতিলের জন্য মাংস বন্টন করা হচ্ছে। তো পাতিলের পানি ভালো করে জাল হয়ে আসলে এখন আমরা চাল ঢেলে দিচ্ছিলাম। চাল ঢালা শেষ হলে মাংস ঢেলে দিচ্ছি। এদিকে লেবু শসা কেটে কাজ এগিয়ে নিচ্ছে তারা। এ পর্যায়ে আমাদের একটি পাতিল নামিয়ে নিতে হবে। তারপর এর উপরে আগুনের কয়লা দিতে হবে, যেন এর ভেতরে আগুনের হিট লাগে। হিটে হিটে আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে চালগুলো সব সেদ্ধ হয়ে যাবে। সরাসরি চুলায় রাখলে নিচ দিয়ে পুড়ে যাবে, কারণ চুলায় হিট বেশি। এই জন্য এরকম পদ্ধতি ব্যবহার করতে হবে। এভাবে আমরা দুটো পাতিলেই সেম ভাবে রেখে দিয়েছিলাম। আসরের নামাজ শেষে ঢাকনা খুলে দেখলাম, আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে রিজিক মহান আল্লাহর হাতে। এখন আমাদের দ্রুত প্যাকেটের কাজ শেষ করতে হবে। দেখুন সবাই এখানে ব্যস্ততার সাথে কাজ করছে। আমরা কয়েকজন মিলে প্যাকেট করছিলাম, আর দুজন মিলে প্যাকেটগুলো গুছিয়ে রাখছিল। এভাবে করতে করতে আমাদের প্যাকেটের কাজ প্রায় শেষ। এদিকে মসজিদের ভেতর আমাদের ইফতার মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমাদের মহল্লার মুরব্বীগণ, আমাদের মসজিদের ইমাম, পাশের মহল্লার মসজিদের ইমাম, আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ আরও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আলোচনা শেষ হলে আমাদের পার্সেল বিতরণের কাজ শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই আমাদের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছিলাম। এই কাজ সফল করার পেছনে সবথেকে বেশি অবদান রয়েছে আমাদের গোপীনাথপুর দক্ষিণ পাড়ার প্রবাসী ভাইদের। তাদের আর্থিক সহযোগিতায়, আমাদের শারীরিক শ্রমে এই সুন্দর ইফতার আয়োজনটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন, সামনে আমরা যেন এই সংগঠনের পক্ষ থেকে আরো ভালো ভালো কাজ, সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। সামনে পবিত্র রোজার ঈদ খুব নিকটে চলে এসেছে। আমাদের এই গোপীনাথপুর একতা সামাজিক যুব সংগঠনের পক্ষ থেকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব। সকলে আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন। এই সংগঠন যেন সব সময় ভালো কাজ করে এগিয়ে যেতে পারে, সমাজের মানুষের সেবা করতে পারে।